আচ্ছা, আমরা আজকে প্রজেক্টাইল করব। প্রজেক্টাইল তুমি ফিজিক্সে পড়ছো? ফিজিক্সে যা পড়ছো এখানেও মোটামুটি তাই। ওকে, মোটামুটি সিমিলার ম্যাথ, সবই কিছুই সিমিলার। তো আমি প্রথমে তবে একটু রিভাইজ করে নিই আমাদের টপিকগুলো। এ হচ্ছে তোমার সেই প্রজেক্টাইল, এটাকে এভাবে নিক্ষেপ করা হয়েছে এবং এটা আদিবেগ ইউ। ঠিক আছে, তো ইউ এর দুইটা অংশে ভাগ করা যায়, একটা ইউ কজ আলফা, একটা হচ্ছে ইউ সাইন আলফা। এবং ধরো কোন একটা সময় পর এটা দেখা গেল ওয়াই পর্যন্ত দূরে গেছে, এক্স পর্যন্ত দূরে গেছে এদিক বরাবর, ওয়াই পর্যন্ত দূরে গেছে এদিক বরাবর। তো সেই ক্ষেত্রে তখনকার জন্য তোমার তখনকার যে অ্যাঙ্গেল তৈরি করবে থিটা, সেটা সূত্র হচ্ছে কি এটা। আমরা টি সময় পরে আমরা টি সময় পরে আমার এই যে প্রজেক্টের তার অবস্থান সে একটু একটু করে করে এখানে গিয়ে পৌঁছাবে। তখন তার বেগ হবে ভি। ভি এর দুইটা উপাংশ থাকবে, তাই না? একটা থাকবে এ বরাবর এক্স অক্ষ বরাবর, একটা থাকবে ওয়াই অক্ষ বরাবর। ভি এর যে এক্স অক্ষ বরাবর উপাংশ সে হচ্ছে, সেটা হবে কি বলো? ভি কস কস থিটা। সেটা সমান হবে ইউ কজ আলফা। কারণ এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ না থাকায় এখানে এই বেগটাই এখানে সেম থাকবে, সমবেগ থাকবে আর কি। এক্স অক্ষ বরাবর কিন্তু কোনো ত্বরণ নাই, অপরপক্ষে ওয়াই অক্ষ বরাবর আছে, এই জন্য তো সেখানে কি হবে? ভি ওয়াই ইকুয়াল হবে ইউ ইউ সাইন আলফা মাইনাস। বুঝতে পারছো? ভি ওয়াই হবে এটা। তাহলে অ্যাকচুয়াল ভি কি হবে বলো তো? অ্যাকচুয়াল ভি হবে ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। তোমার এতটুকু বুঝছো? তাহলে এই যে এক্স এক্স দূরত্ব আছে, এক্স দূরত্ব সমান কত হয় বলতো? এক্স বরাবর কি সমবেগ না, সেটা হবে কি ইউ কস আলফা ইন্টু টি। ওয়াই বরাবর ক্ষেত্রে কি হবে? ওয়াই ইকুয়াল হবে ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার, এটা হচ্ছে সূত্র, তাই না? তো ইউর জায়গায় আমরা কত বসাবো? ইউ সাইন আলফা। ঠিক আছে, তাহলে মোটামুটি সূত্র এগুলো দেখছো। তারপর হচ্ছে প্রকৃত বস্তুর সর্বাধিক উচ্চতা এবং সর্বাধিক উচ্চতা পৌঁছানোর সময়। তো সর্বাধিক উচ্চতা এইচ ম্যাক্স এর সূত্র আমরা আগে কি করছি? ইউ স্কয়ার বাই টু জি। এখানে হচ্ছে ইউ স্কয়ার তো থাকবে, ইউ জায়গায় হবে রিপ্লেস হবে ইউ সাইন আলফা দ্বারা। তাহলে একটা সাইন স্কয়ার আলফা এড হবে। তারপর সর্বাধিক উচ্চতায় পৌঁছানোর সময় সেটাকে টি সমান আমরা কি জানতাম? ইউ বাই জি। হ্যাঁ, সর্বাধিক উচ্চতা ওঠার সময় হচ্ছে ইউ বাই জি, তাহলে এটা হবে ইউ সাইন আলফা বাই জি। যে নামার সময় কি সেম লাগবে,
এখন টোটাল বিচরণ কাল হচ্ছে 2u sin আলফা বাই জি। ঠিক আছে, এটা হচ্ছে আনুভূমিক পাল্লা। আনুভূমিক পাল্লা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত আসার যে দূরত্ব সেটা হচ্ছে আনুভূমিক পাল্লা। তো আমরা আমরা এই সূত্রটা দেখে ফেলছি অলরেডি। তাহলে টোটাল টাইম হচ্ছে কি 2u/g sin আলফা, রাইট? তাহলে এই বরাবর আনুভূমিক পাল্লাকে যদি আমি আর ধরি, আর সমান কি হবে, u cos আলফা ইন্টু টি। u cos আলফা, টি এর মান কত পাচ্ছি, 2u/g sin আলফা। দেন u মিলে u স্কোয়ার, 2 cos আলফা sin আলফা মিলে sin 2 আলফা বাই জি। বুঝছো? তো আর ম্যাক্সিমাম হবে কখন, যখন তোমার sin 2 আলফার মান 1 হবে, তাই না? sin 2 আলফার মান কখন হবে 1 হবে, যখন 2 আলফার মান হচ্ছে কি 90 ডিগ্রি হবে। তো আলফার মান কত, 45 ডিগ্রি। তো আলফার মান 45 ডিগ্রি বসাও, তাহলে আর ম্যাক্স হবে ইউ স্কয়ার বাই জি। একই আনুভূমিক পাল্লা এবং একই নিক্ষেপ বেগের জন্য দুটি বিচরণ পথ। মানে ব্যাপারটা এরকম, ধর তুমি একটা ইটকে একটা বেগে মেরে এখানে নিয়ে আসতে চাও, এখানে ফালাইতে চাও। তো তুমি দুই ভাবে মারতে পারো, এটা হচ্ছে কম অ্যাঙ্গেলে মারতে পারো। কম অ্যাঙ্গেলে মারলে সেটা অল্প একটু উপরে উঠে এখানে এসে পড়বে। আর এটা হচ্ছে কি বেশি অ্যাঙ্গেলে মারতে, তাহলে কি অনেক উপরে উঠে এখানে পড়বে। বুঝছো, দুই রকম ভাবে মারতে পারো। তো জিনিসটা একটু পড়ো তো, একটু মনে রাখার চেষ্টা করো, কারণ ম্যাথে এগুলো খুব লাগবে। হুম, হ্যাঁ, লিখে লিখে ফেলো। হুম, এখানে একটা ম্যাথ আছে, উদাহরণ 15। এখানে বলা হয়েছে 19.6 মিটার পার সেকেন্ড আদিবেগে এবং অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে একটি বস্তুকে শূন্যে নিক্ষেপ করা হলো। তার মানে আমার আদিবেগ দেওয়া আছে ইউ, আর অ্যাঙ্গেলটা দেওয়া আছে 30 ডিগ্রি। সর্বাধিক উচ্চতা কত? সর্বাধিক উচ্চতার সূত্র হচ্ছে কি, ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা বাই 2জি। ইউ মান বসাই দিবা, আলফা মান বসাই দিবা, অ্যান্সার হয়ে চলে আসবে। পাল্লা কত? ঠিক আছে, পাল্লা বলতে তোমার আনুভূমিক পাল্লাটা বোঝাচ্ছে, সেটা হচ্ছে কত, ইউ স্কয়ার সাইন 2 আলফা বাই জি। এখানে ইউ আর আলফা মান বসে দিলে অ্যান্সার চলে আসবে। সর্বাধিক পাল্লা আর ম্যাক্স সমান হচ্ছে কি ইউ স্কয়ার বাই জি, সেটা বসালে তুমি পেয়ে যাবা। মোট বিচরণ কাল কি 2u/g, ইউ সাইন আলফা। হ্যাঁ, সাইন আলফা বাই জি।
তো তুমি এখানে ধরো একটা বস্তুকে তুমি ছুঁড়ে মারছো, সেটা এক্স দূরত্ব যখন আনুভূমিকভাবে অতিক্রম করে, তখন তার উচ্চতা যদি ওয়াই হয়, তাহলে ওয়াই সমান এটা লেখা যায় এক্স টেন আলফা মাইনাস জি এক্স স্কোয়ার টু ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা। আচ্ছা, এটা কিভাবে আসছে? আচ্ছা, এগুলো প্রমাণ দরকার নাই, যদিও তো মনে রাখলে বলতে করতে পারো। আমরাও যে নর্মালি এটা শিখছি না, এখানে টি এর জায়গায় আমি এটা লিখতে পারি এক্স বাই ইউ কজ আলফা লিখতে পারি, কারণ এক্স ইকুয়াল হচ্ছে কি ইউ কজ আলফা ইন্টু টি। টি সমান কি এক্স বাই ইউ কজ আলফা, সেটা এখানে রিপ্লেস করলে তোমার অ্যাকচুয়ালি এই ইকুয়েশন আসে। তো এই ইকুয়েশনের একটা অ্যাডভান্স রূপ হচ্ছে এটা, এটা মনে রাখতে পারো এক্স টেন আলফা ওয়ান মাইনাস এক্স বাই আর। কখনো তোমার যদি আনুভূমিক পাল্লা দেওয়া থাকে, তখন তুমি এই সূত্র ইউজ করে ওই অয় দূরত্বটা বের করতে পারো। এটা লিখে রাখতে পারো। এটা হচ্ছে ভূমি হতে উচ্চ কোনো স্থান থেকে। এবার হচ্ছে তুমি মাটিতে না, তুমি একটা বিল্ডিং বা একটা পাহাড়ের উপর দাঁড়ায় সেম কাজটা করতেছো। তো এক্ষেত্রে তো তোমার মোটামুটি ইকুয়েশন গুলো আরো ইজি হয়ে যায়। মোটামুটি সেম কনসেপ্টই। এখানে তোমার যে আনুভূমিক আলফা, সেটা হয়ে যাবে তোমার কত, জিরো। উলম্ব সরণ হচ্ছে তোমার প্লাস মাইনাস হিসাব করে বসাইতে হবে। তোমার জি হচ্ছে নিচের দিকে, সরণ হচ্ছে কি নিচের দিকে, ওই হিসাব করে ম্যাথ গুলা বসাইতে হবে। যেমন উলম্বিক সরণ যদি ওয়াই হয়, আমরা ওয়াই মাইনাস ওয়াই সমান কি লিখতে পারি? নিচের দিকটাকে আমরা পজিটিভ ধরি, মাইনাস ওয়াই, বা ওয়াই ওয়াই নিচের দিকে পজিটিভ দিলে উপর দিকটা নেগেটিভ, উপর দিকে থাকবে কি ইউ সাইন আলফা, এটা আসে। আলফা মান কত, জিরো, তাহলে কি এটা পুরোটা জিরো হয়ে যায়, তাহলে ওয়াই কি আসে, হাফ জিটি স্কোয়ার। আচ্ছা, দেন আনুভূমিক যে অক্ষ এখান থেকে এখানে, এটুকু হচ্ছে তোমার কি বলো, ইউ কজ আলফা ইনটু টি। তো ইউ কজ আলফা, এই কজ আলফার মান হচ্ছে ওয়ান, আর আলফার মান জিরো, তাই ইউ টি। এটা হচ্ছে কি হচ্ছে তোমার কি এখানে, এখান থেকে এখানে আসার সময় মানে বিচরণ কাল বলতে গেলে। এরকম করে আমরা ম্যাথ করার সময় বাকিগুলো বুঝে ফেলবো। আমি প্রথম ম্যাথটা দেখি। ৮০ মিটার উচ্চ স্তম্ভের শীর্ষ হতে আনুভূমিক সাথে ৩০ ডিগ্রি কোণে ১২৮ মিটার/সেকেন্ড আদিবেগে একটি বস্তু নিক্ষিপ্ত করা হলো। উহা স্তম্ভ হতে কত দূরে আঘাত হানবে? যে এই জায়গা থেকে, এই পয়েন্ট থেকে একটা বস্তুকে ৩০ ডিগ্রি অ্যাঙ্গেলে ছুড়ে মারছে, সেটা এইভাবে এসে এভাবে পড়ছে এখানে। তো এখানে কি এই দূরত্বটা বের করতে বলছে। প্রথম হচ্ছে তুমি এখান থেকে এখানে আসার যে টাইম, সেটা আগে বের করো। তো এখান থেকে এখানে আসলে সে কি আনুভূমিক ভাবে কি ৮০ মিটার অতিক্রম করছে? তাহলে আমরা সূত্র লিখতে পারি আনুভূমিক এইচ ইকুয়াল, আমরা হচ্ছে নিচের দিকটাকে পজিটিভ ধরি, ঠিক আছে? তাহলে উপর দিকে যা আছে সব নেগেটিভ, তাহলে আমার যে ইউ সাইন আলফা সেটা তুমি উপরের দিকে নেগেটিভ হবে, প্লাস হাফ জি টি স্কোয়ার। এটি বসাও, এটা কত, ১২৮ সাইন 30 মানে হাফ টি প্লাস 4.9 টি স্কোয়ার। এটি ইকুয়েশনে সলভ করলে টি এর মান আসে 14.21। তার মানে উপর থেকে নিচে পড়তে একটা টাইম লাগছে 14.21। তাহলে এক্স ইকুয়াল কি লিখতে পারি আমরা, ইউ কস আলফা ইন্টু টি। এখানে টি আমি এত জানি, ইউ হচ্ছে ১২৮, কস 30, 14.21। এটা সলভ করলে আমার এক্স এর ভ্যালু চলে আসবে, বুঝছো?
তারপর 17 দেখো। হুম, আমরা এরপরে ম্যাথটা দেখি। ইউআরজিবিকে প্রকৃত কোনো কণা কর্তৃক লব্ধ বৃহত্তম উচ্চতা h হলে দেখাও যে তার আনুভূমিক পাল্লা r equal এত। ইউআরজিবিকে প্রকৃত কোনো কণা কর্তৃক বৃহত্তম উচ্চতা h, তাহলে আমরা h এর সূত্র লিখে ফেলি এখানে, ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা বাই 2g। এখান থেকে আমি সাইন স্কয়ার আলফা মান পেয়ে যায় এটা, সাইন আলফা মান পেয়ে যায় এটা। তো সাইন আলফা মান কেন লাগতেছে, কারণ আর ইকুয়াল হচ্ছে আমরা জানি এটা, এটাকে সাইন 2 আলফাকে ভাঙাইলে এই জিনিসটা আসে। সাইন আলফা পরিবর্তে আমি এটা লিখতে পারি, এবং কজ আলফা লিখতে পারি রুট ওভার 1 মাইনাস সাইন আলফা, সাইন স্কয়ার আলফা, দেন বসাই দিতে পারি 1 মাইনাস এটা। দেন এই যে রুট, এই জিনিসটা ভিতরে গুণ আকারে ঢুকাই দাও। ওকে, গুণ আকারে ঢুকাই দিলে তোমার আমরা এটা, আমি এরপর থেকে নিজে একটু করি। আর 2 স্কয়ার বাই জি বাইরে রাখি, এই রুটটাকে এখানে ভিতরে, এর ভিতরে ঢুকাই দাও, তাহলে কি আসে, রুট রুটই থাকলো 2gh ইউ স্কয়ার 4g স্কয়ার h স্কয়ার বাই x এর 4। আমার এটা নিয়ে আসতে হবে। বাইরে 4 থাকতে হবে, ভিতরে এগুলো নিয়ে আসতে হবে। তো আমরা এক কাজ করি, সেটা হচ্ছে এখান থেকে 2 কমন নিয়ে বের করে, 4 কমন নিয়ে বের করে নিয়ে আসি। 4 কমন নিয়ে বের নিয়ে আসলে 2 হয়ে যাবে। তাহলে জি এইচ নিচে হচ্ছে 2 ইউ স্কয়ার, আর এখানে জি স্কয়ার এইচ স্কয়ার বাই ইউ 4। দেন ইউ স্কয়ার বাই জি ভিতরে ঢোকাও, তাহলে কি আসে এটা, তাহলে এটা আসে জি এইচ ইউ স্কয়ার কাটাকাটি চলে যাবে, এখানে 2g থাকবে। আবার এখানে ইউ স্কয়ার কাটবে, তাহলে ইউ স্কয়ার থাকবে, এখানে জি থাকবে, উপরে জি স্কয়ার থাকবে, এইচ স্কয়ার থাকবে। দেন আমার এইচ সমাধানে কি, ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা বাই 2g, বা সাইন স্কয়ার আলফা সমান 2gh বাই ইউ স্কয়ার। এটা আমরা এভাবে করতে পারি। হ্যাঁ, এরপরে এইচ বাই 2g কমন নিতে পারি, তাহলে কি আসে এখানে, আচ্ছা আমরা আমাদের হিসেবে গরমিল হয়েছে মেবি। কোথাও ঝামেলা করছে, আমার এটা ছিল তাই না। দেন আমরা 2gh ইউ স্কয়ার বাই 2g মাইনাস এইচ আনতে হবে আমাকে। আমরা হচ্ছে এটা গুণ, ভিতরে গুণ করে দিই, এটা হচ্ছে সেভ 2 স্কয়ার বাই জি
মেন কথা এটা আসে। দেন আমি কি করি, এখানে 2 নিয়ে আসি, তাহলে 4 হয়ে গেল, 2 2 আর হাফ ভেতরে গুণ দেই। বাইরে 2 নিয়ে এসে ভেতরে হচ্ছে কি তোমার 1/4 গুণ দেয় আর কি ভিতরে। তো 1/4 ভেতরে গুণ হলে কত, এখানে কত আসবে, GH/2u², 2GH G²H² U4 থাকে না। দেন আমরা U² G কে ভেতরে ঢুকাই দিই। U² G যদি ভেতরে ঢোকে তাহলে কি আসবে, U4 G² হয়ে যাবে না। U4 আর U² মিলে থাকবে কি, উপরে একটা U², G আর G² কাটাকাটি নিচে G বাই H। আবার এখানে U4 কাটা, G² কাটা থাকবে কি H²। দেন তুমি যদি H কমন নাও, U²G-1 মাইনাস H, ঠিক আছে, বুঝছো? এরপরে এটা দেখো, একজন খেলোয়াড় 2 মিটার উচ্চতায় ভূমির সাথে 30 ডিগ্রি কোণে 20 মিটার/সেকেন্ড বেগে একটি ক্রিকেট বল ছুড়ে মারলে অপর একজন খেলোয়াড় 1 মিটার উচ্চতায় একে ধরে ফেলে। খেলোয়াড় দুটি কত দূরে ছিল? তো ধরো একজন খেলোয়াড় 2 মিটার উঁচু, সে এই পয়েন্ট থেকে মারছে, আর একজন খেলোয়াড় সে 1 মিটার উঁচু, সে এই জায়গায় পয়েন্টটা ধরছে, তাহলে ওই পয়েন্টের জন্য পাশের যে জায়গা এটা থেকে আমরা হিসাব করবো যে সে 1 মিটার উচ্চতা থেকে মারছে এবং সেটা ভূমিতে এসে পড়তেছে, এভাবে হিসাব করবো। ওকে, তো জাস্ট কতটুকু দূরে ছিল এটা বের করতে বলছে, তো তুমি আগে টাইম বের করো আগেরটার মতো। দেন এই দূরত্ব x ইকুয়াল কি u cos আলফা ইনটু t, সূত্র খাটাই তো হয়ে যাবে। এটা দেখো, h এর সূত্রে বসাবা, এখানে এই সূত্রে বসাবা আর এর সূত্রে বসাবা, দেন সবগুলা হিসাব করে এরকম একটা জিনিস আসবে। দেন লসাগু করে বা কমন নিয়ে এই জিনিসটা পাবা। এরপর আমরা কি এই জিনিসটা কি করছে ওরা, এটা ভাঙাইছে sin², না না ভাঙাইনি, হ্যাঁ হ্যাঁ, যে এই দুজন থেকে sin² আলফা কমন নিচ্ছে, বলে 1 মাইনাস sin² আলফা হয়েছে, ঠিক আছে, এটা আবার cos² আলফা লেখা যায়। দেন cos² আলফা লিখছে, এবার কাটাকাটি করছে, এই শূন্য হয়েছে। মানে এটা হচ্ছে এই মনে বলতে এটা জাস্ট ইকুয়েশন সলভ করার ম্যাথ আর কি, ঠিক আছে, আর কিছু না, মানে ইকুয়েশন দেখানোর ম্যাথ। আমরা আমরা এটা দেখি, দৃশ্যকল্প 1, t সেকেন্ডের অন্তে একটি প্রক্ষেপক তার বিচরণ পথে পি বিন্দুতে পৌঁছে, আরও t'(সেকেন্ড) সময় শেষে ওই প্রক্ষেপকটি পি বিন্দু থেকে প্রক্ষেপণ বিন্দুর সমতলে ফিরে আসে। তো দৃশ্যকল্প 2 হচ্ছে কি, একটি ক্রিকেট বলকে ভূমি থেকে নিক্ষেপ করা হলে এটি 100 গজ
দূরে ভূমিতে ফিরে আসে। এর পিছনের পথে সর্বাধিক উচ্চতা 56 মানে 56 কি বলে 56 1/4। ঠিক আছে। তো প্রথম ম্যাটটা দেখো, একটি বিমান 50 কিলোমিটার/ঘন্টা বেগে সরল রানওয়ে স্পর্শ করে 300 মিটার দূরে অতিক্রম করে থামে। বন্ধন সুষম হলে বিমানটি থামতে প্রয়োজনীয় সময় নির্ণয় করো। এই ম্যাটটা দেখো তো তুমি নিজে নিজে সলভ করতে পারো কিনা। হুম। হ্যাঁ, মন্দনের ক্ষেত্রে সূত্রে মাইনাস দিতে হবে। ফর্টি 3.2 সেকেন্ড। আচ্ছা, এরপর আমরা এই ম্যাথটা তো আমরা অলরেডি জানি কেমনে সলভ করতে হয়। ঠিক আছে, আমরা গত চ্যাপ্টারে পরে শিখে আসছি। দ্বিতীয় বর্ণিত ক্রিকেট বলটির বিচরণ কাল এবং প্রক্ষেপণ কোণের মান বের করা। তো তার বিচরণ পথের সর্বাধিক উচ্চতা দেওয়া আছে, এইচ ম্যাক্স দেওয়া আছে, এবং তার দেওয়া আর দেওয়া। ঠিক আছে, আর থেকে আমরা কি পাইতে পারি? আর যে ইকুয়েশন এখান থেকে ইউ ইউ আর সাইন টু আলফা। হ্যাঁ হ্যাঁ, জি ধরে গুণ দাও তাহলে কিউ সাইন টু আলফা একটা জিনিস পাবা, ভ্যালু পাবা। এরপর জাস্ট আমরা অনুপাত করে জিনিসটা সলভ করে ফেলছি।
আচ্ছা। আহ, আচ্ছা, তুমি একটু 2 মিনিট ওয়েট করো, হ্যাঁ? 2 মিনিট ব্রেক থাকুক। আচ্ছা, আমরা একটু বলি এটা। হ্যালো। তোমার এ ও বি নৌকার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 600 মিটার। এই নৌকাটি শান্ত নদীতে বেগ, মানে অ্যাকচুয়াল বেগ আর কি, 6 কিলোমিটার এবং 10 মিনিটে সরাসরি পার হইতে পারে। এটা হচ্ছে এই নৌকা। বি নৌকাটি এত ঘন্টা পর সি বিন্দুতে পৌঁছালে নৌকাটি নদীর ঢুকে সমান্তরাল নিজস্ব বেগে বেগ হয়ে। আচ্ছা, আর বি নৌকাটি এত ঘন্টা পর সি বিন্দুতে যখন পৌঁছায়, নৌকাটি নদীর দৈর্ঘ্যের সমান্তরাল নিজস্ব বেগ হয় 5 কিলোমিটার। সেই সাথে এই নৌকাটি সরাসরি নৌকা এই নৌকাটি সরাসরিভাবে নৌকা পার হওয়া নদী হবে মেবি, নদী পার হওয়া শুরু করে। নৌকার দৈর্ঘ্য নদীর প্রস্থের তুলনায় নগণ্য। আচ্ছা, তো আমরা এটা দেখি, সিডি দৈর্ঘ্য বের করতে বলছে। আমরা যদি আম, নদীর প্রস্থ দেওয়া আছে কত তোমার, 600 মিটার। না না, প্রস্থ না, এটা এ ও বি এতটুকু এতটুকু প্রস্থ। প্রস্থ দেওয়া নাই মেবি। তো শান্ত নদীতে সে 6 কিলোমিটার পার আওয়ার বেগে 10 মিনিট এটা পার হইতে পারে। তার মানে এখান থেকে এখানে যেতে 10 মিনিট লাগে শান্ত নদীতে। তাহলে আমরা এখান থেকে নদী প্রস্থ কতটুকু পেয়ে যাব। আমি 6 কিলোমিটার পার আওয়ার সাথে 10 মিনিট গুণ দেই। ঠিক আছে? তো 10 মিনিট থেকে গুণ দেওয়ার আগে ঘন্টায় কনভার্ট করে নিতে হবে।
নদীর প্রস্থ পেয়ে গেছে 1000 মিটার। ওকে, তো এরপর বি নৌকাটি এত ঘন্টা পর সি বিন্দুতে পৌঁছালে। আচ্ছা, এরপর সিডির দৈর্ঘ্য বের করতে বলছে, তাই না? তার মানে আমাদের এসির দৈর্ঘ্য আসলে বের করা লাগবে। তো তুমি এটা জানো, এবি, এ কোনটা জানো? তাহলে এই ত্রিভুজে তোমার টেনের সূত্র ফালাইলে কি এটা বের হয়ে যায় না, এসি? এসি ইকুয়াল এবি 1045, হ্যাঁ। তাহলে এবি হচ্ছে 600 মিটার, তাহলে এসিও কত হবে? 600 মিটারই হবে। এসি যদি 600 মিটার হয় তাহলে সিডি কত? 400 মিটার। ওকে, এবার হচ্ছে বি নৌকাটি বিসি পথে প্রকৃত বেগ এবং দিক নির্ণয় করো। বি নৌকাটি এত ঘন্টা পর সি বিন্দুতে পৌঁছায়, তাহলে দূরত্বটা আমরা জানি। হুম, দাঁড়া, এটা তো বাকিটা তো পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, বলো। প্রকৃত বেগ আর নিজস্ব বেগ কোথায়? আচ্ছা স্যার, বি নৌকাটি এত ঘন্টা পর সি বিন্দুতে পৌঁছালে নৌকাটির নদীর দৈর্ঘ্য সমান্তরালে নিজস্ব বেগ হয় 5 কিলোমিটার/আওয়ার। মানে তোমার যখন এই বিন্দুতে পৌঁছায় তখন তার যে বেগ থাকে, ঠিক আছে, তখন তার যে বেগটা থাকে কোন বরাবর? এই লাইন বরাবর, মানে এই স্রোত বরাবর আর কি। যে বেগটা হয় সেটা হচ্ছে 5 কিলোমিটার/আওয়ার। আচ্ছা, এরপর আমরা পরেরটা করি। আচ্ছা, আমাকে বের করতে বলছে বি নৌকার বিসি পথে প্রকৃত বেগ। এই পথের মধ্যে তার প্রকৃত বেগ কত ছিল এবং দিক নির্ণয় করো। তো এই পথের মধ্যে তাহলে প্রকৃত বেগ যেহেতু বের করতে বলছে, এখানে যে বেগটা আছে ওটা হচ্ছে স্রোতের বেগ আর প্রকৃত বেগের যে কম্বাইন বেগ সেটা। ঠিক আছে, বাস্তবে ধরো সে অন্যদিকে, ধরো এদিকে বা অন্যদিকে যাত্রা শুরু করছিল, ঠিক আছে, এবং সে আলটিমেটলি এখানে গেছে এবং এখানে যাইতে তোমার টাইম লাগছে যে তার এত। তাহলে আমরা বিসি পথটা বের করি, এখানে বি থেকে সি পর্যন্ত বিসি পথটা কত হয়? আমরা যদি পিথাগোরাসের সূত্র ইউজ করি তাহলে এটা হচ্ছে √2 0, হ্যাঁ, বিসি হচ্ছে তোমার √2 × 600 মিটার। তো গুণ দিলে তোমার কত হয়?
বা যেটা 0.6 দাও, তাহলে তাহলে সুবিধা আর কি। যে 0.6 দাও, 600 মিটারকে 0.6 হিসাব করো। কত আসে বলো তো? এটা আসে? আচ্ছা, তো এত কিলোমিটার, এবং এখানে যাইতে সময় লাগছে তার কত, √3√2/40 ঘন্টা। তাহলে এই পথে তার বেগ কত ছিল সেটা আমরা বের করতে পারবো। লব্ধি বেগটা কত, ধরো ধরো ডব্লিউ ইকুয়াল 8 আওয়ার, ঠিক আছে। ওকে, মানে তার এখানে যাইতে সময় লাগছে 8 ঘন্টা প্রায়। এখন আম, প্রকৃত বেগ যদি বের করতে চাই, ইউ1 যদি বের করতে চাই আমি, আমরা যদি আবার আঁকি, দাঁড়াও আমি একটু আবার আঁকি। আমার আমার এই দিকে কাজ করতেছে তোমার স্রোতের বেগ, সেটা হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। এদিকে একটা লব্ধি, সেটা হচ্ছে কত, 8 কিলোমিটার পার আওয়ার। এবার এদিকে হচ্ছে তো তার নিজস্ব যে বেগ, যেটা আমি বাইর করবো, সেটা ইউ1, ঠিক আছে। এই কোণটা জানি কত, 45 ডিগ্রি। এটা আলফা, সেটা আমি জানি না, সেটাই বের করতে হবে। তো আমরা করতে পারবো এটা। tan45 সমান কি লেখা যায় বলতো? cos আলফা চলে আসে, আচ্ছা এখানে আলফা চলে আসে, আলফা তো জানি না। আরেকটা সূত্র দেখি, লব্ধি এটি স্কোয়ার ইকুয়াল কি লেখা যায়, 4 স্কোয়ার ইউ স্কোয়ার। এখানেও আলফা চলে আসতেছে বারবার। আমরা এই যে উপাংশের কনসেপ্ট বের করি। আমরা এ বরাবর যে দুজনের লব্ধি হচ্ছে এটা, তাহলে এর এক্স অক্ষ বরাবর ওর উপাংশ আর ওর উপাংশের যোগফল সমান হবে কি, ওর উপাংশ। তাহলে আমি লাল কালি দেখে, এই এক্স এক্সিস এই বরাবর ওর উপাংশ তো নিজে 4, ওর উপাংশ হবে কি ইউ1 cos আলফা ইকুয়াল কি হবে, ওর উপাংশ 8 cos 45। তো cos 45 এর মান কত, 1/√2, তাহলে 8/√2। আবার আমি যদি অন্য উপাংশ নেই, তাহলে ওয়াই অক্ষ বরাবর উপাংশ নেই, তাহলে ওর উপাংশ তো নাই, 0। ওর উপাংশ হবে আর ওর উপাংশ হবে ইউ1 সাইন আলফা, আর এর উপাংশ হবে 8 সাইন 45, মানে 8/√2, ঠিক আছে। দেন আমরা কি করতে পারি, হ্যাঁ হ্যাঁ, এটাকে ওই পাশে নিয়ে আমরা একটাকে ভাগ দিতে পারি। বলে ইউ আর তাহলে tan আলফা আসবে, আর এই পাশে থাকবে হচ্ছে 8√2, আর এখানে থাকবে হচ্ছে √2। না না না,
8√2/8√2 - 4, বুঝছো? হ্যাঁ, এখান থেকে আমি আলফার মান বের করতে পারবো। আলফার মান আমি এখানে ইনপুট করলেই আমার U1 এর মান বের করতে পারবো। তো করো তো। কত? 83.91 আসে। U1 এর মান বের করো। 5 পয়েন্ট। ওকে, ঠিক আছে। দেন আমরা বলছি সি বিন্দুতে বি নৌকার পৌঁছার পর নৌকা দ্বয়ের ন্যূনতম দূরত্ব কত হবে? তো সি বিন্দুতে বি নৌকা যখন পৌঁছাইছে, নৌকাটি নদীর দৈর্ঘ্যের সমান্তরাল নিজস্ব বেগ হয় 5 কিলোমিটার। মানে নৌকার যে নিজের বেগ এটা হচ্ছে নৌকা, সেটা কোন দিকে যায়? এদিকে চলে যায়। কত? 5 কিলোমিটার পার আওয়ার। কিন্তু এদিকে তো স্রোত আছে 4 কিলোমিটার পার আওয়ার, তাহলে নৌকার টোটাল বেগ কত হবে? টোটাল বেগ হবে 5 + 4 9 কিলোমিটার পার আওয়ার। এবং সেই সাথে এই নৌকাটি সোজাসুরি ভাবে নৌকা পার হওয়া শুরু করে। মানে এই নৌকাটা এদিকে আসা শুরু করে। এই নৌকা তাহলে এখন চিন্তা করো, তো এই যেহেতু স্রোতের বেগ আছে, তাহলে এই নৌকাটা এদিকে আসার জন্য তাকে রওনা দিতে হবে এই কোণে। আলটিমেটলি সে এদিকে আসতে পারবে, তাই না? আচ্ছা, এদিক বরাবর তাহলে বেগ কত হবে? এদিক বরাবর বেগ হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। স্রোতের বেগ হচ্ছে কি এদিকে 4, তাহলে এদিক বরাবর বেগ হবে কত বলো? 6 স্কয়ার মাইনাস 4 স্কয়ার, √6 স্কয়ার মাইনাস 4 স্কয়ার। তাহলে এই নৌকার বেগ হচ্ছে, করো কত আসে, আর তোমার যে বি নৌকার তার বেগ হচ্ছে 9, 2√5 কিলোমিটার, 9 কিলোমিটার পার আওয়ার। এখন ধরো তাই 30 সময় পরে কি হয়েছে, এরা সর্বনিম্ন দূরত্ব অতিক্রম করবে। তাহলে একজন ধরো এই জায়গা থেকে এদিকে টি সময় 90 পরিমাণ দূরত্ব গেছে, আর একজন হচ্ছে কত 2.5 টি সামনে আসছে। টোটাল দূরত্ব হচ্ছে 0.6, তাহলে এতটুকু কি হবে? 0.6 মাইনাস 2√5 টি, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এটা। তাহলে মধ্যবর্তী দূরত্বকে আমরা ধরো ডি দ্বারা বলি। ডি সমান কত আসে তাহলে? 9
3 হোল স্কয়ার 3/6 মাইনাস 2 রুট 5 হোল স্কয়ার। তো আর কি, এরপর তুমি কি করবে এটাকে ইকুয়েশনটাকে সলভ করার জন্য এটাকে ভাঙাবো আর কি। ভাঙায় দেখো আমরা গত চ্যাপ্টারে একটা ম্যাথ করাইছি না, একটা সলিউশন আসছে, দেখো ওইরকম নিয়ে আসতে পারো কিনা। হুম 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 ওইরকম যদি নিয়ে আসতে পারো তাহলে তো হইলো। আর যদি না নিয়ে আসতে পারো তাহলে তোমাকে এখানে ডিফারেন্সিয়েশনের সহায়তা নিতে হবে। ডিফারেন্সিয়েশন পারো? আচ্ছা পারো, তাহলে তাহলে এটা বাদ দিতে হবে আর কি। হ্যাঁ মানে ওইভাবে যদি না করতে পারো আর কি, তাহলে তো হইছে। এই ম্যাথ যেটা দেখো তো পারবা কিনা। এই যে 6 আর 8, 7 আর 8। হুম, এরপর এটা দেখো, এখানে সবগুলা দেখো এক্স পর্যন্ত। পারবা? 2 এর এটা দেখো তো। হুম। আচ্ছা, আনুভূমিক সাথে 2 ডিগ্রি কোণে ভূমি থেকে 30 মিটার/সেকেন্ড বেগে বুলেট ছোড়া হলো। বুলেটটি 1 মিটার উচ্চতায় উচ্চতায় পৌঁছার সময়ের পার্থক্য নির্ণয় করো। সময় পার্থক্য না। আহ, এটা সম্ভবত নর্মালি একবার দেখতে হবে আর এমনি একবার দেখতে হবে মেবি। সময় পার্থক্য যদি বের করতে বলছে। হ্যালো। আমরা বের করি, টাইম বের করি, তারপর দেখা যাক।
30 ডিগ্রি কোণে তোমার যেহেতু নিক্ষিপ্ত হয়েছে এবং 1 মিটার উচ্চতায় পৌঁছার সময়ের পার্থক্য নির্ণয় করতে বলছে। তো আমরা ওয়াই সমান হচ্ছে ধরে নিয়ে হচ্ছে এখানে ওয়াই হচ্ছে 1 মিটার, এটা হচ্ছে তোমার 30 সাইন কত 30 ডিগ্রি ইন্টু টি, মানে 4.9 টি স্কোয়ার। এটা সলভ করে টি এর মান বের করো তো। কি বলো? 4.9 টি স্কোয়ার, এটা হচ্ছে 15 টি হবে, 15 টি প্লাস 1 = 0। এটা সলিউশন বের করো। 2.99, আর এটা হচ্ছে কি, মানে এই দুই সময় সে 1 মিটার থাকবে, মানে একটা হবে এরকম যখন ছুড়ে মারছে ওঠার সময় 1 মিটার, আর এটা হচ্ছে নামার সময় 1 মিটার। এটা হচ্ছে 0.0868 পৌঁছায় যাবে, এটা হচ্ছে কি 2.99 পৌঁছাবে, বুঝছো? দুইটা সময় পার্থক্য ডেল টি সমান লেখা যায় 2.99। তারপর এটা দেখো, দেখানোর মানে প্রমাণ টাইপের ম্যাথ আর কি। বলছে একটি বস্তু ইউ মিটার/সেকেন্ড সেকেন্ড বেগে ভূমির সাথে আলফা কোণে নিক্ষিপ্ত হলো। দেখা যায় এত সময় পরে বস্তুটি নিক্ষেপের দিকের সাথে লম্বভাবে চলবে এবং এই সময় এর বেগ হবে ইউ কট আলফা। আচ্ছা, তো আমরা এটা করি, হ্যাঁ। আমরা ধরি এ হচ্ছে তোমার সেই এমনি করে ছুঁড়ে মারছে, এদিক বরাবর নেই, ইউ হচ্ছে এদিক বরাবর, এটা কত আলফা কোণে। ঠিক আছে, তাই বলছে একটা সময় পর বলছে যে নিক্ষেপের দিকের সাথে কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে, তো এর দিকের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল যদি আঁকো এই দিক থেকে ধরে,
ঠিক আছে, এই হচ্ছে তোমার পথ। তো এটা দেখাইতে বলছে। তো তো দেখ, এটা আমাকে আমি ধরি যে টি সময় পরে এই ঘটনাটা ঘটছে। টি ইকুয়াল টি সময় পর কি হয়েছে, আমার আদি বেগ আর আমার তখনকার যে তাৎক্ষণিক বেগ একেবারে লম্বভাবে আছে। তো আমরা ভি সমান কি জানি বলতো? আমরা যদি ভেক্টর চিন্তা করি, ভি ভেক্টর, ইউ ভেক্টর, আর এখানে জি ভেক্টর। হ্যাঁ, তো ওরা যেহেতু লম্বভাবে চলে, ইউ ভেক্টর আর ভি ভেক্টর লম্বভাবে চলে, তাহলে ওদের যে ডট গুণ সেটা কি হবে, জিরো হবে। ইউ ভেক্টর তো ইউ ভেক্টর আমি লিখতে পারি, ভি ভেক্টর কি লেখা যায়, ইউ ভেক্টর প্লাস জি ভেক্টর টি ইকুয়াল জিরো। টি কিন্তু কোনো ভেক্টর না। দেন ইউ ভেক্টর ডট গুণ হয়ে কি হয়, ইউ স্কয়ার হয়। আর ইউ ভেক্টর আর জি ভেক্টর ডট গুণ হয়ে কি হয়, ইউজি কস, এদের মধ্যবর্তী কোণ কত, জি জি কোণ দিয়ে কাজ করে বলতো? হ্যাঁ হ্যাঁ, জি কাজ করে হচ্ছে তোমার এদিকে, এই ধরে এই পয়েন্ট থেকে এই বরাবর। এই বরাবর জি কাজ করে, ঠিক আছে। তাহলে ইউ কাজ করে হচ্ছে এই বরাবর, এই বরাবর জি কাজ করে, ইউ কাজ করে হচ্ছে এই বরাবর। তাহলে মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 90 প্লাস আলফা। তাহলে আমরা 90 প্লাস আলফা লিখতে পারি, 50 গুণ 0। এরপর হচ্ছে এটাকে সাইন আলফা লেখা যায়, মাইনাস সাইন আলফা। ইউ কে বসে পাঠিয়ে দাও, কি আসে, ইউ সাইন আলফা ইন্টু টি ইকুয়াল ইউ স্কোয়ার। টি সমান কত আসে, ইউ বাই জি সাইন আলফা। এটাই প্রমাণ করতে বলছে না? হ্যাঁ। এরপর হচ্ছে তোমার হচ্ছে ওই ভি ইকুয়াল ইউ ইউ কট আলফা দেখাইতে হবে সে বেগটা। তো ভি বের করার সূত্র তো একটাই আমরা জানি, যে এট এনি ইনস্ট্যান্স ভি বের করার সূত্র হচ্ছে ভি এক্স স্কোয়ার ভি ওয়াই স্কোয়ার। তো ভি এক্সটা কি, ভি এক্সটা আমরা কি ইউ কজ আলফা, সেটাই। ভি ওয়াইটা হচ্ছে কি, ইউ সাইন আলফা মাইনাস জিটি, যেখানে টি কত পাইছি, ইউ জি সাইন আলফা। তাহলে আমি লিখে দিই ইউ সাইন আলফা, এটা হচ্ছে ভি ওয়াই। তাহলে ভি সমান কি আসে,
ঠিক আছে। ইউ স্কয়ার যদি কমন নাও তাহলে সাইন স্কয়ার কজ স্কয়ার আলফা থাকে, ইউ স্কয়ার একা থাকে, দেন টু ইউ স্কয়ার, এটা গুণ হয়ে ওয়ান হয়ে যায়, সাইন আলফার কজ আলফা গুণ হলে ওয়ান, দেন প্লাস ইউ স্কয়ার কোসেক স্কয়ার আলফা। ইউ স্কয়ার কমন নিলে কি আসে বলতো? আচ্ছা আচ্ছা, আমার লেখা খুব বাজে হয়ে যাচ্ছে। এটা সমান কি কট স্কয়ার আলফা, তাই না? ওকে, আজকে এতটুকু থাকুক, যেগুলো করাইছি এগুলো করিও।